আজকে আমরা চলে আসলাম ফুলবাড়ী উপজেলা দ্বিতীয় ধরলা সেতুর উপর দিয়ে। ফুলবাড়ী উপজেলা একটি সীমান্ত ঘেঁষা উপজেলা। তো আজকে আমাদের গন্তব্য ছিল দাসিয়াতছড়া ছিটমহল। বলতে বলতে আমরা দাসিয়াতছড়া ছিটমহলে চলে আসছি। এই যে নদীটি দেখা যায় এটি হলো নীলকমল নদী। এই নদী দিয়েই আসলে দাসিয়াতছড়া ছিটমহলটি পরিবেষ্টিত। আসলে ছিটমহলগুলো কি? 1947 সালে ভারত ভাগের পর মুঘল ও ব্রিটিশ আমলে যে রাজা বা জমিদাররা দাবা বা পাশা খেলা খেলতেন, সেই পাশা খেলায় তারা তালুক বা মৌজা বাজি ধরতেন। এই বাজি ধরার মাধ্যমে উপমহাদেশে ছিটমহলের উৎপত্তি ঘটে। সেই ছিটমহলবাসী নাগরিকত্বহীন হয়ে দুর্বিষহ জীবনযাপন করতে থাকে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 16 মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু 1975 সালে জাতির জনকের শাহাদাত বরণের পর ওই চুক্তি আর বাস্তবায়িত হয় নাই। কিন্তু 1975 সালের স্থল সীমান্ত পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় 2015 সালের 1 আগস্ট রাত 12টা 1 মিনিটে বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি এবং ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল দুই দেশের মধ্যে হস্তান্তরিত হয়। এটি একটি মনুমেন্ট। এখানে আসলে সব কিছু লেখা আছে। শাহিন ভাই বলতে চাচ্ছিল, আসলে এই সব কিছু শাহিন ভাই জানে। আমার সাথে আসলে গাইড হিসাবে শাহিন ভাই সব জায়গায় থাকে। তো এই হস্তান্তরের মাধ্যমেই আসলে এই বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহলটি বাংলাদেশের কাছ থেকে হস্তান্তরিত করা হয়। এই ছিটমহলটি আসলে আয়তন 6.85 বর্গ কিলোমিটার বা 1643.44 একর, যার অবস্থান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর, কাশীপুর ও ভাঙ্গামোড় ইউনিয়নের মাঝে। অন্যান্য 110টি ছিটমহলের মধ্যে 150 নং দাসিয়াতছড়া ছিটমহলটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতায় 2015 সালের 1 আগস্ট রাত 12টা 1 মিনিটে বিলুপ্ত হয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হয়। বর্তমানে এই বিল্ডিংটি এখন আইসিটি ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে।